পুজোর দিনে ঠাকুরমশাইয়ের অপেক্ষার অবসান হলো। অবশেষে ঠাকুরমশাই উপস্থিত হলো রাত 10টার সময়। মায়ের পুজোয় বসবে রাত 12টায়, কিন্তু আগে তো অনেক প্রস্তুতি করতে হবে, অনেক গোছগাছ করতে হবে। সেই জন্যেই ঠাকুরমশাই একটু আগে এসে তার গোছগাছ শুরু করেছিল। এইদিকে তো আমরা সব মোটামুটি গুছিয়ে রেখেছিলাম, কিন্তু যেগুলো জানি না সেগুলো ঠাকুরমশাই এসে আমাদেরকে বলে দিয়েছিল আর আমরা গুছিয়ে দিচ্ছিলাম। প্রতি বছর আমরাই মায়ের ভোগের আয়োজন করি, কিন্তু এই বছর আর হয়ে ওঠেনি। সেই জন্য পাশের এক বাড়িতে আমরা বলেছিলাম আমাদের ভোগ রান্না করে দেওয়ার জন্য। তো সেই ভোগই আনতে গেছিলাম, এনে মায়ের কাছে নিবেদন করে দিলাম। মায়ের কাছে ভোগ নিবেদন করার পর ঠাকুরমশাই বললেন এবার 108টা প্রদীপ জ্বালাতে হবে। তো 108টা প্রদীপ জ্বালানোর জন্য আমরা একে একে সবাই মিলেই জ্বালিয়েছিলাম। প্রথমে যারা আমরা উপোস করেছিলাম তারা জ্বালিয়েছিলাম, তারপরে সবাই যারা ওখানে ছিল সবাই জ্বালিয়েছিল। তারপরে মায়ের অঞ্জলি দিয়ে ঠাকুরমশাই হোমযজ্ঞের প্রস্তুতি শুরু করলো। হোমযজ্ঞের এই আগুনে আশেপাশে চারিদিকের যত পাপ, সব পাপের যেন বিনাশ হয়, মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই প্রার্থনা করি। তো যাই হোক, মায়ের আরতির পর এবার অপেক্ষা কতক্ষণে ঠাকুরমশাই আমাদেরকে চরণামৃত দেবো আর সারাদিন পর একটু জল গ্রহণ করব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো। তো টাটা।